ডোমজুর বারুইপাড়াতে কালী পুজো দেখতে গিয়েছিলাম, তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো। তো হঠাৎ করে বর বলল আমাকে যে চলো বারুইপাড়ায় কালী পুজো আছে, ঘুরে আসি। তো কোনো যাওয়ার প্ল্যান আগে থাকতে ছিল না, জিজ্ঞাসা করেছিল জাস্ট, আমি বললাম ঠিক আছে। তো পড়ানো তো হয়েই গেছে, তো চলো। তাই আমাদের যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো আমাকে বলেছিল যে তুমি রেডি হয়ে থাকবে, আমি আসবো, কিন্তু ওর আসার তখনও পাত্তা ছিল না। তো আমি ওই জন্য ঝটপট রেডি হয়ে নিয়েছিলাম, তো এই জামাটা পরেছিলাম। তো যেহেতু একটু মানে পুজো ওকেশানে কোথাও গেলে আমি একটু লং জামাই পরি, শর্টটা খুব কম পরি। নাহলে আমার এমনিতে শর্ট জামা মানে টপ, জিন্স টপ পরলেই বেশি কমফোর্টেবল ফিল হয়। তো এটাই আমি পরে নিয়েছি। তো পরার পর রেডি হয়ে গেছে, চুলটা আমি খোঁপা করে নিয়েছিলাম, কিন্তু সাডেনলি ভাবছি যে চুলটা আর খোঁপা করবো না, কিরকম একটা লাগছে। ওই জন্য আমি কি করেছি যে চুলটা এমনি খুলে যেরকম নর্মালি বাঁধি সেরকম বেঁধে নিয়েছি। কিন্তু এবার ওয়েট করছিলাম যে ও কখন আসবে, তখন অলমোস্ট বেজে 8টা পার হয়ে গেছিলো। মানে বেশি দেরি করে গেলে কি হয় যে অত যে মানে সং হয় কিছু দেখা যায় না, কত কিছু মানে থাকে ওখানে। মানে এই বাড়িপাড়ার কালী পুজোটা খুবই ফেমাস, অনেক ভিড় হয়, মানে দুর্গা পুজোয় যত না ভিড় হয় তার 3 ডবলের বেশি এখানে ভিড় হয়। তো আমি এখানে রেডি হয়ে গেছি, কিন্তু বরের কোনো পাত্তা নেই। আমি অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসেছিলাম যে এই আসবে এই আসবে। তো করে করে 8:30 না 15টার সময় ও এলো। তখন আমরা মানে বেরিয়ে পড়েছিলাম যাও বলে, কারণ একটু তাড়াতাড়ি গেলে ভালো হতো, কিন্তু কি করব। তো দেখো আমরা ঘর থেকে এখানে বেরিয়ে পড়েছি, এবার তাড়াতাড়ি করে যাচ্ছে যেহেতু সব মানে শেষ হয়ে যাবে, ঠাকুরটাকেও নিয়ে চলে গেছিলো যখন আমরা গিয়েছিলাম। তো এবার আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি। তো যেতে যেতে দেখো এইগুলোই সংগুলোই দেখতে পেয়েছি, তোমাদের সেগুলো শেয়ার করছি। তো যখন আমরা গেছি তো তখন এই বাচ্চাদের ডান্সগুলো হচ্ছিল, রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু আমরা ঠাকুরটাকে দর্শন করতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো বর সাডেনলি বললো যে চলো আগে মাকে দর্শন করে আসি। তো আমরা ভিড় ঠেলে ঠেলে এত ভেতরে গেছি কি বলবে।
অনেকটা ভিড় ঠেলে ঠেলে যাওয়ার পর আমরা ওখানে গিয়ে মায়ের দর্শন করতে পেরেছিলাম। যেহেতু রক্ষাকালীর মায়ের ভিডিও করতে নেই বা ফটো রাখতে নেই, ওই জন্য আমি ফটো বা ভিডিও কিছুই তুলিনি, তাই তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো বলে রক্ষাকালী মায়ের ফটো ভিডিও কিছুই রাখতে নেই, ওই জন্য আমি আর তুলিনি। তো আমার বর তো প্রথমেই বারণ করে দিয়েছিলো, দেখো ফটো ভিডিও করবে না। আমি বলছি না, আমি ছোটো থেকেই দেখে আসছি যে এখানে রক্ষাকালী মায়ের কোনো দিনই ফটো ভিডিও করতে নেই, ওই জন্য আমি আর করিনি। তো আবার আসার পথে এই মানে ডান্সটা হচ্ছিলো, এটা একটু ক্যাপচার করে নিয়েছিলাম। তারপর অনেকটাই রাত্রির হয়ে গেছিলো, ভাবছিলাম বাড়ি চলে আসবো, তো ও বললো চলো এই লাস্টে একটু দেখে নিই। Hey.